আজকে কিছু নতুন রান্না করতে ইচ্ছে করছিল। কি রান্না করব ভাবতে ভাবতে চোখে পড়লো সয়াবিন। তাই ভাবলাম আজকে সয়াবিনের কিছু রান্না করি। মার শরীরটাও তেমন ভালো না। মা সকালে রান্না করে আর দুপুরে যা রান্না হয় আর রাতে সেটা আমি রান্না করে নেই। আর ভাবতে থাকি নতুন কি রান্না করা যায়, যেভাবে সেই কাজ চলে এলাম রান্নার কাজে। তার আগে কিন্তু মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছিলাম রান্নার জন্য। প্রথমে এই সোয়াবিনগুলোকে কিন্তু আমি গরম জলে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বাকি প্রসেসটা শুরু করেছিলাম। এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তার সাথে সোয়াবিনটা যেন সেদ্ধ হয়ে যায় এর জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম। তার আগে বলে নিই সয়াবিন কিন্তু আমার সবচেয়ে পছন্দ। যদি তুমি আমাকে শুধু সয়াবিন দিয়ে ভাত দাও আমি তাই খেয়ে ফেলবো। আর একটা অভ্যাস কি জানো? আমি যখনই সয়াবিন খাই না কেন বা তরকারি খাই না কেন, দেখবি আমার যে ভাত খাওয়া শেষ, তরকারি খাওয়া শেষ কিন্তু সয়াবিনগুলো রয়ে গেছে। কারণ সেগুলো পরে বসে খেতে আমার বেশ ভালো লাগে। যাদের সয়াবিন পছন্দ তাদের নিশ্চয়ই এই রান্নাটা পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটার রেসিপিটা ভালোমতো শেয়ার করছি না। কারণ আমার প্ল্যান হচ্ছে এই রেসিপিটা একদম নতুন করে বা একদম ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এটা আমার একদম নতুন রেসিপি আর আমি আমার মতো রান্না করেছি। তাই আজকে আমি কি রান্না করলাম সেটাই শুধু শেয়ার করছি তোমাদের সাথে। দেখো আমার সয়াবিন কিন্তু রান্না শেষ আর সবাই খুব পছন্দ করেছে এটা রান্নাটা। নতুনভাবে রান্না করলেও বেশ পছন্দ করেছে সবাই, বিশেষ করে মা। মা বলেছে আজকের সয়াবিনটা নাকি বেশ ভালো হয়েছে। তারপরে কি রান্না করব ভাবতেই গুড়া মাছ ছিল, চচ্চড়ি রান্না করে ফেললাম। মা কিন্তু সকালবেলায় ডাল রান্না করে রেখেছিল। সয়াবিন রান্না করতে এক চুলায় কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। এখন শুধু চচ্চড়াটা হলে আমি একদম ফ্রি। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমি অলরেডি ভেজে নিয়েছি। সাথে কিন্তু সবজিগুলো একদম কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। তারপরে কুচি করা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে সবজিগুলো দিয়েছি। সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করাও ছিল। তারপরে হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে আর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু মাছটা দিয়েছি। কারণ মাছটা যদি আরও পরে দিতাম তাহলে কিন্তু মাছটা মানে একটু রসালো টাইপ হতো না, একদম মানে শুকনো হতো। দেখো আমার চচ্চড়া কিন্তু হয়ে গেছে। মা যেহেতু অলরেডি ডাল রান্না করে রেখেছিল তাই আমি আর কিছু রান্না করিনি। এই ২ পদই রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর সাথে রান্না একদম ভালো লাগছিল আমার। একদম ঝিরিঝিরি বৃষ্টি। তো কেমন লাগলো এই ভিডিওটি আর আমার রান্নাগুলি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক আর শেয়ার দিয়ে পাশে থেকো। আর সবসময় কোজাগরিতে চোখ রেখো। টাটা।